আমরা মঞ্চে এই মুহূর্তে রাখবো আমাদের মঞ্চের প্রথম বক্তা জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, কর্মনায়ক শ্রী যান্ত্রিক সংরক্ষণ বিভাগ 1। জনাব মোহাম্মদ মোর্শেদ আলম, আপনাকে অনুরোধ করছি আপনি মঞ্চে এসে স্যারের সাথে কাটানো হাজারো সুখ স্মৃতি ব্যক্ত করে আপনার মনের অনুভূতিগুলো এবং আপনার যে আমাদের এই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অর্জিত অভিজ্ঞতা সেগুলো আমাদের সামনে শেয়ার করবেন আশা করি। ধন্যবাদ। আমাদের এটিএম আবু জাহের মাননীয় ব্যবস্থাপক কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী পদে পদোন্নতির জনিত কারণে আজকের এই বিদায় সম্বর্ধনার সম্মানিত বিদায় অতিথি, আজকের এই বিদায় সম্বর্ধনার সম্মানিত প্রধান অতিথি জনাব সাইবুর রহমান স্যার, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দু, উপস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আসসালামু আলাইকুম। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের 40 বছর কর্মজীবনের স্মৃতিচারণ করতে গেলে এই 40 বছর কর্মজীবনে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপত্তি থেকে সর্বমোট 19 জন ব্যবস্থাপক ছিলেন। এই 19 জন ব্যবস্থাপকের মধ্যে আমি 15 জন ব্যবস্থাপকের সান্নিধ্য পেয়েছি। তার মধ্যে সর্বশেষ যিনি আজকের বিদায় অতিথি। এই 15 জন ব্যবস্থাপকের সান্নিধ্য পেয়ে আমি দেখলাম আজকের মতো আমার একটা বিরল দৃষ্টান্ত স্থাপন কোনো দিন হয়নি। যেমন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বময় শ্রমিক কর্মচারী কর্মকর্তা বৃন্দের উপস্থিতিতে বিদায় সম্বর্ধনা আজকে রেখে এই বিদায় সম্বর্ধনা আমার কর্মজীবনে 40 বছর কর্মজীবনে আমি কোনো কর্মকর্তা হয়েছে বলে আমার ধারণা নেই। মাননীয় বিদায় অতিথি এমন একজন ব্যক্তি যাকে আমি আমার কর্মস্থল যান্ত্রিক সংরক্ষণ বিভাগ 1-এ পেয়েছি এবং উনি যান্ত্রিক সংরক্ষণ বিভাগ 1-এ ছিলেন, দায়িত্বে ছিলেন, পূর্ব সংরক্ষণ বিভাগের দায়িত্বে ছিলেন, সর্বশেষ ব্যবস্থাপক মহোদয়ের দায়িত্বে ছিলেন। আমি আমার কর্মজীবনে যে 15 জন ব্যবস্থাপকের আমি সান্নিধ্য পেয়েছি সেই 15 জন ব্যবস্থাপকের মধ্যে উনি এমন একজন ব্যক্তি যে কি আমরা কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎগড় শাখায় কর্মরত ছিলাম। বিদ্যুৎগড় শাখা যখন আমরা কর্মরত থাকি উনি আমাদের প্রায় সময় কর্মস্থলে আমাদের সকলের সাথে আলাপ আলোচনা করতে এবং কোনো ইউনিটে কোনো সমস্যা হইলে সেই সমস্যা সম্বন্ধে আমাদের থেকে জানতে চাইতেন। আজকের এই বিদায় অনুষ্ঠানটা যারা করছেন সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আজকের সবার সম্মানিত সভাপতি জনাব সাইবুর রহমান স্যার এবং বিশেষ অতিথি জনাব কাইসুল বাড়ি স্যারের সমন্বয়ে যে আমরা একটা মিটিং করেছি সেই মিটিংয়ের মধ্যে আমরা যারাই উপস্থিত ছিলাম সকলেই সম্মতি দিয়েছেন এই ধরনের একটা বিদায় সম্বর্ধনা করা। আমি বিগত দিনে আমার চাকরি প্রায় শেষ সময় দেখি আমি অক্টোবরে 2025 অক্টোবর মাসে কর্ম থেকে বিদায় নেব। আমার এই চাকরি জীবনের শেষ বছরে আসি আমরা একটা বিদায় সম্বর্ধনা আমি দেখতে পাবো বলে আমি ভাবতে পারিনি। যেই বিদায় অতিথিকে আমরা বিদায় দিচ্ছি উনিও আমার মতো ডিসেম্বরেই সম্ভবত কর্ম থেকে বিদায় নেবেন। তো আমি সৌভাগ্য 2025-এ আমি বিদায় হব, আজকের বিদায় অতিথিও 2025-এ বিদায় হবে। এমন একটি দিনে আমরা আজকে ওনাকে বিদায় দিচ্ছি কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র থেকে। যদিও উনি আমাদের থেকে বিদায় হয়েছেন, উনি আমাদের রাউজান তাপ বিদ্যুৎ কেন্দ্রের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসাবে দায়িত্ব পালন করবেন। এটা আমাদের জন্য একটা অত্যন্ত গর্বের বিষয়। উনি এমন একজন ব্যক্তি ছিলেন যে কন্ট্রোল রুমে যেয়ে বসে থাকতেন দেখি হ্যাঁ তার মধ্যে কী অবস্থা কী চলতেছে, কোনটা কিন্তু চলতেছে, কোন অবস্থা চলতেছে। এমন সময় গেছেন উনি আমাদের জাতীয় মুসলমানদের জাতীয় জীবনে 2টা উৎসব থাকে, একটা হলো যে কি পবিত্র ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতর। উনি ঈদ উল আজহাতেও ছুটি কাটতেন না, ঈদ উল ফিতরেও ছুটি কাটতেন না। উনি আমাদের বিদ্যুৎগড়ের
বিদ্যুৎ কেন্দ্রের যে বসে থাকতেন এবং বিদ্যুৎ ঘরগুলোর সচলভাবে চলতেছে কিনা, বিদ্যুৎ কেন্দ্র সচলভাবে চলতেছে কিনা, এই ধরনের আমাদের অনেক সময় দেখা গেছে আমাদের অনেক কর্মকর্তা ছুটি দিতেন, কিন্তু উনি ছুটি দেয়নি। বিগত রোজার ঈদ, এই গত রোজার ঈদ উনি আমাদের বিদ্যুৎ কেন্দ্রে দেয়া সকল ইউনিট সচলভাবে চলতেছে কিনা, সকল শ্রমিক কর্মচারী ঠিকমতো ঈদ উদযাপন করতেছে কিনা, যারা উপার্জনের এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করেন। যে কোনো ব্যবস্থাপক বিদায় হলে, যে কোনো কর্মচারী বিদায় হলে, কর্মকর্তা বিদায় হলে যেন সমন্বয়ে একটা বিদায় অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। তাহলে সকল শ্রমিক কর্মচারীর যারা বিদায় হবেন, যে সকল কর্মকর্তাও বিদায় হবেন, সবার মনের আকাঙ্ক্ষাটা বিগত দীর্ঘদিন যাওয়াত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে একটা সংসারের মতো দেখে যে সংসার থেকে বিদায় হয়ে যাবেন, সেই সংসারকে বিদায় দেওয়ার জন্য যারা এমন একটা অনুষ্ঠান আগামীতে আপনারা করেন, এই দৃষ্টান্ত রাখার জন্য আমি আপনাদের কাছে থেকে বিদায় এই বলে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলার সকল শ্রমিক কর্মকর্তা কর্মচারীগণ দীর্ঘজীবী হোক।